বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো ক্ষতি হবে না, ক্রিকেটারদের ক্ষতি হবে। প্রত্যেকবারই আমরা বলতে পারি যে তোমরা খেলতে পারো না, তোমাদের পিছে যা খরচ করছি এটার এবার তোমাদের কাছ থেকে আমরা নিতে থাকি। 27 সাল পর্যন্ত আমাদের রেভিনিউতে কোনো কিছু হ্যাম্পার করবে না। ক্রিকেট বোর্ড বা ক্রিকেটারদের কোনো ক্ষতি হচ্ছে কিনা, ফাইন্যান্সিয়াল কোনো লস হচ্ছে কিনা, এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো ক্ষতি হবে না, ক্রিকেটারদের ক্ষতি হবে। ক্রিকেটারদের ক্ষতি হবে তার কারণ হচ্ছে যে ক্রিকেটাররা খেললে প্রতিটা খেলায় তারা এক ধরনের ম্যাচ ফি পায়। তারা এক ধরনের খেলায় যদি কেউ পার্টিসিপেট করে, যদি ম্যান অফ দ্য ম্যাচ হয় অথবা কোনো ধরনের বিশেষ যদি তাদের কোনো পারফরমেন্স থাকে, সেটার জন্য আইসিসি নিয়ম অনুযায়ী, ম্যাচের নিয়ম অনুযায়ী তারা যা পাওয়ার সেটা পাবে। ওটা হচ্ছে একজ্যাক্টলি প্লেয়ারের পাওনা, সেটা বোর্ডের কোনো, এটার সাথে বোর্ডের কোনো সংশ্লিষ্টতা নাই। মানে বোর্ডের এখানে লাভ বা ক্ষতি কোনো কিছু নাই। বাংলাদেশ এখানে খেলুক বা না খেলুক, এখানে বোর্ডের লাভ ক্ষতির কোনো বিষয় নাই, অন্তত এই বিশ্বকাপের জন্য। ক্ষতিপূরণ দেওয়ার চিন্তা আছে কিনা, যদি ক্রিকেটারদের লস হচ্ছে আপনি বলছেন? কেন ওরা গিয়ে যদি কিছুই না করতে পারে, তাহলে ওদের পিছে আমরা যে এত কোটি কোটি টাকা খরচ করতেছি, আমরা কি ওদের কাছ থেকে ওই টাকা ফেরত চাচ্ছি নাকি? চাচ্ছি? এই প্রশ্নের উত্তর দেন আমাকে। ভাই মানে একটা আছে, মানে কথা হয় যে ক্রিকেট বোর্ডটা একটা বডি হয় এবং ক্রিকেটাররা ওই বডিটা প্রাণ হয়। প্রাণটাই যদি না থাকে তাহলে আসলে বডিটাকে আর এখন ধরেন যে বোর্ডটাই যদি না থাকে, তাহলে মানে ক্রিকেটাররা থাকবে কিনা, এই প্রশ্নের উত্তর দেন আমাকে। আপনারা তো একদিক থেকে চিন্তা করতেছেন, আমার এই হাতটা আছে, দুইটা হাত আছে, এই দুইটা হাত দিয়ে আমি অনেক কাজ করি। এখন আমার শরীরের সাথে হাত, আমার হাত না থাকলে শরীর থাকবে না, শরীর না থাকলে আমার হাত থাকবে না। তো আমার হাত না থাকলে আমার শরীর আর এই হাতের কোনো কাজ আছে? একই রকম, মানে দে আর পার্ট অ্যান্ড দ্য পার্সেল। আপনি একটা বাদ দিয়ে আরেকটাকে চিন্তা করতে পারবেন না, আরেকটাকে বাদ দিয়ে আরেকটাকে চিন্তা করতে পারবেন না। দুইটা মানে দে আর কমপ্লিমেন্টারি, দে আর নট এগেইনস্ট ইচ আদার। নাজমুল ভাই, আইসিসি যে রেভিনিউ শেয়ারিং মডেল 2023 থেকে 27 পর্যন্ত লাস্ট যে সাইকেলটা, বাংলাদেশ যদি এই টি20 ওয়ার্ল্ড কাপে পার্টিসিপেট না করে, তাহলে কি তার 27 সাল পর্যন্ত আমাদের রেভিনিউতে কোনো কিছু হ্যাম্পার করবে না। কারণ হচ্ছে 2022 সালের যে আইসিসির ফাইন্যান্সিয়াল মিটিং হয়েছে, সেই মিটিংয়ে দ্যাট হ্যাজ অলরেডি বিন সেট। এর পরের কোনো বিশ্বকাপ বা এর পরের কোনো বাইল্যাটারাল সিরিজ বলি, ইন্টারন্যাশনাল বলি, সেগুলোর সাথে এটার সম্পর্ক থাকতে পারে। সেগুলোর জন্য কারণ হচ্ছে, ধরেন একটা প্রশ্ন করতে পারেন যে আমাদের পরবর্তী যে সমস্ত এফটিপি অনুযায়ী যে সমস্ত দলগুলি আমাদের দেশে আসার কথা, তারা আসবে কি আসবে না, এটার অনেক মানে ইয়েস নো ভেরি গুড প্রশ্ন থাকতে পারে, কিন্তু এতে কিচ্ছু আসে যায় না। এখন এই যে কিছু আসে যারা বলেন, এইটাই কি আপনাদেরকে এরকম মানে না আমি কিছু আসে যায় না, আমি না অবশ্যই ফিনান্সিয়ালি আসে যায়। আমি ওই জায়গাতে আমি আসে যায় না বলতে, আমি এই বিশ্বকাপের সাথে ওটার কিছু আসে যায় না, আমি ওটা বলতে যাচ্ছি। এটার সাথে আমাদের 2026 সাল পর্যন্ত হয়ে গেছে, আইসিসির কোনোভাবে রেভিনিউর সাথে আমাদের হবে না, সো উই ক্যান টেক আ স্ট্যান্স যে আমরা খেললাম না। এটা আমাদের নো, উই আর নট টেকিং এনি স্ট্যান্স, উই আর টেকিং আওয়ার ন্যাশনাল ইন্টারেস্ট at the upper hand. No stance, this is not a stance. আপনি একটা কথা আপনারা এটাকে কোনোভাবেই এটাকে আপনারা অন্য কোনো কিছুর সাথে তুলনা করতে পারবেন না, কারণ দিস ইজ নট এ স্ট্যান্স, দিস ইজ নট এ কোনো ধরনের, আমি এমন কিছু বলতে চাচ্ছি না যে আমি একটা ন্যাশনাল হিরো হয়ে গেলাম, এই করলাম সেই করলাম। আসলে দিস ইজ নট লাইক দিস। এইটা বিষয়টা হচ্ছে যে আমাকে আমার দেশের ইন্টারেস্টকে আমাকে সর্বাগ্রে নিতে হবে। দেশের ইন্টারেস্ট কী জিনিস? আমার দেশের নিরাপত্তা। আমার দেশের নিরাপত্তা মানে আমি যখন দেশের ভিতরে থাকি আমার নিরাপত্তা এক ধরনের, দেশের বাহিরে থাকলে আমার নিরাপত্তা অন্য ধরনের। দেশের বাহিরে আমার একটা মানুষের নিরাপত্তা বিঘ্নিত হওয়া মানে হচ্ছে আমার দেশের নিরাপত্তা, দেশের মানুষের নিরাপত্তা বিঘ্নিত। আমাদের এক মুস্তাফিজকে তারা যেইভাবে হিউমিলেট করে আমাদেরকে বের করে দিল, তারপরে ওরা একের পর এক প্রোপাগান্ডা চালায়, বিভিন্নভাবে তারা প্রোপাগান্ডা চালালো যে এই না করলে এরা দেশ না, এদের কোনোভাবেই কিছু হবে না। তো তারপরে আমরা কোনোভাবেই আমরা ওদের পুরা একটা মুস্তাফিজের জন্য যদি আমরা না করতে পারি, নিশ্চয়তা আমরা না পাই, আপনারা চিন্তা করতে পারেন যে আমাদের এই এত খেলোয়াড়রা সবাই যাওয়ার পরে কারো একজনের গায়ে যদি কোনো একটা পড়ে, তখন আপনারাই তো আমরা মানে একসাথে পড়বেন যে দেশ কী করলো, ক্রিকেট বোর্ড কী করলো, এত নিরাপত্তা চিন্তা ভাবনা না করে ওদেরকে কেন পাঠায় দিল। তখন আপনারাই বলবেন। আজকে যেই আপনারা ওদের পক্ষে কথা বলতেছেন, তখন এরপরে আপনারা আবারও ওদের অন্য পক্ষ নিয়ে আপনারা তখন বিসিবিকে আবার আপনারা আঘাত করবেন, কারণ কেন পাঠালো। অবশ্যই নাজমুল ভাই, ওই প্রিপারেশন ফি কতটা বলছিলেন, যে কত অ্যামাউন্টটা কত, আর যদি শেষ পর্যন্ত প্রিপারেশন না করে তাহলে রিম্বার্স করতে হবে কিনা? না প্রিপারেশন ফি হচ্ছে আইসিসি একটা জিনিস আপনারা একটু ভাই, আপনারা আমার ইনফরমেশন জানা দরকার।
প্রথমে বলেন। একটা জিনিস আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন, সেটা হচ্ছে অনেকে ফাইন্যান্সিয়াল বিষয়গুলো নিয়ে অনেক ধোঁয়াশা তৈরি করতেছেন। একটা বিষয় হচ্ছে এখানে দুইটা পার্ট। আমি এমনও শুনেছি আপনাদের ভিতরে বিভিন্নভাবে কথাবার্তা হচ্ছে যে আইসিসি থেকে আমরা $27 মিলিয়ন পাই। আইসিসি থেকে আমরা $27 মিলিয়ন পাই না, আইসিসি থেকে আমরা $20.4 মিলিয়ন পাই প্রতি বছর। ঠিক আছে, তারপরে হচ্ছে একটা $4 মিলিয়ন একটা ওদের কাছে থাকে, একটা রিজার্ভ মানি থাকে, যেই রিজার্ভ মানিটা ওরা 3-4 বছর পরে পরে কারো যদি কোনো ধরনের অ্যাডজাস্টমেন্ট থাকে, বিভিন্ন রকমের থাকে, ওটা পরে একসাথে ওরা রিইম্বার্স করে। এবং আমরা আমাদের যতক্ষণ পর্যন্ত আমরা ওটা না পাচ্ছি, এটা শুধু আমাদের জন্য না, প্রতিটা কান্ট্রির জন্য এই অ্যামাউন্টটা সেম। এই 4 মিলিয়ন, কেউ যদি $30 মিলিয়ন পেয়ে থাকে তাহলে তার সাথে আপনি $4 মিলিয়ন যোগ করবেন। কেউ যদি $100 মিলিয়ন পেয়ে থাকে তাহলে তার সাথে $104 মিলিয়ন যোগ করবেন। ওই $4 মিলিয়ন সবসময় আইসিসির কাছে রিজার্ভ থেকে যায়, যেই রিজার্ভটা ওরা 3-4 বছর পরে পরে একবার কারোর সাথে কোনো ধরনের লেনদেন আছে কিনা, আছে কিনা, সেগুলো অ্যাডজাস্ট করে তারা একসাথে ওটাকে রিইম্বার্স করে। দিস ইজ হোয়াট বিসিবি ইজ গেটিং ফ্রম আইসিসি। ভাইয়া, যদি ক্রিকেটাররা যদি বলে যে আমরা বিশ্বকাপ খেলতে পারছি না, আমাদের একটু ক্ষতিপূরণ দিলে ভালো হয়, তখন আপনাদের ব্যাখ্যাটা কি? আমাদের কোনো ব্যাখ্যা নাই, কারণ হচ্ছে এই প্রশ্নের উত্তর প্রশ্নটা তুলতেই পারবে না। না, কারণ হচ্ছে যে আমরা যে ওদের পিছিয়ে এত খরচ করতেছি, বিভিন্ন জায়গায় গিয়ে ওরা কিছুই করতে পারতেছে না। আজ পর্যন্ত আমরা একটাও শিক্ষা আনতে পারছি? কোনো একটা জায়গায় আমরা কতটুকু কি করতে পারছি? আমরা তাহলে তো প্রত্যেকবারই আমরা বলতে পারি যে তোমরা খেলতে পারো না, তোমাদের পিছিয়ে যা খরচ করছি এটা এবার তোমাদের কাছ থেকে আমরা নিতে থাকি, ফেরত দাও। এটা কোন ধরনের কমেন্ট হলে একটু যদি এক্সপ্লেইন করতে? জি, বহুত প্লেইং নেশন আছে যারা এখন পর্যন্ত কোনো বিশ্বকাপ জিতে না। হয় নাই, তাহলে ক্রিকেট বোর্ডের কমেন্ট হইতে পারে। এটা ক্রিকেট বোর্ডের কমেন্ট না। আপনারা যে প্রশ্নটা করলেন আমাকে, আমি সেই প্রশ্নটা আপনি বোর্ড ডিরেক্টর হিসেবে এখানে কথা বলছেন। না, আপনারা বলতেছেন কেন? আপনারা কেন বলতেছেন তাদেরকে কম্পেনসেশন করার বিষয় আসবে? কম্পেনসেশনের বিষয়টা কেন আসবে? কারণ financial তারাই loss হবে শুধু তাদের। ফাইন্যান্সিয়ালি ক্ষতিগ্রস্ত হচ্ছে না। যেই ছেলেটা খেলতে যেতে পারে নাই, সে যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাকে যে সিলেকশন হয় নাই, এই সমস্ত আমি এই প্রশ্নটার আর আমি উত্তর দিব না। তার কারণ হচ্ছে না, নিব না, কারণ এটা ক্রিকেটারদের সিদ্ধান্তের বিষয়। বিশ্বকাপে স্কোয়াড কাউকে জিজ্ঞেস করে স্কোয়াড তৈরি করা হয় না। যেই স্কোয়াড ফাইনালাইজ হবে সেই স্কোয়াডই বিশ্বকাপে যাবে। আপনার কি ভাইয়া, আপনি তো ফিনান্স কমিটির চেয়ারম্যান, নানা সময় অনেকেই যখন খারাপ খেলে অনেক এক্সপার্টরাই বলে যে ক্রিকেটারদেরকে আসলে যেই পরিমাণ স্যালারি পাচ্ছে, যেই কভারেজ পাচ্ছে, তাদের পারফরমেন্স বেস স্যালারি দিলে তাদের আসলে আর তাড়না থাকবে পারফরমেন্সটা ভালো করার। আপনার পয়েন্ট অফ ভিউ কি? না, এটা হয়তো ভবিষ্যতে এই ধরনের চিন্তা হতে পারে, এরকম এই ধরনের পারফরমেন্স বেস চিন্তা ভাবনা। যেহেতু এটা আমার একার সিদ্ধান্ত হতে পারে, এটা বোর্ডের সিদ্ধান্ত হবে, এটা বোর্ড ডিসাইড করবে। আপনার পয়েন্ট অফ ভিউ? আমার পয়েন্ট অফ ভিউ হতেই পারে, এটা পারফরমেন্স বেস হতেই পারে, হওয়া উচিত। হয়তো তখন কি পারফরমেন্স করার তাড়নাটা পারফরমেন্স করার তাড়নাটা ডেফিনেটলি বাড়বে। তার কারণ হচ্ছে যে আপনার সবসময় আপনার কাছে ক্যারট থাকবে, আপনার পিছিয়ে ইয়ার্ড থাকবে না, তাহলে তো আপনি করতে পারবেন না। তাহলে ক্যারট অ্যান্ড ইয়ার্ড ইট হ্যাজ টু কাম প্যারালালি। তো আমাদের এখানে হয়তো এমন আছে, আমি বললাম যে এই সিদ্ধান্ত আমার না, এটা বোর্ডের সিদ্ধান্ত। যেহেতু এরকম কথা আসতেছে সামনের দিকে, হয়তো হতেও পারে বোর্ড যদি সিদ্ধান্ত নেয় পারফরমেন্স বেস সিদ্ধান্ত নিবে, পারফরমেন্স বেস দিয়ে তখন বোর্ড সিদ্ধান্ত নিবে। আপনি কি সাজেস্ট করবেন? এই তো আপনারা সবাই তো এই বিষয়ে সাজেস্ট করতেছেন। সবাই যখন এই বিষয়ে কথা বলতেছেন তখন কেউ না কেউ তো সাজেস্ট করছে, কথা আপনি বলবেন না কেউ না কেউ তো সাজেস্ট করতেছে। ডিপার্টমেন্টের হেড, সো আপনি সাজেস্ট করবেন। আমি শুধু ফিনান্স, আই এম পার্ট অফ 25। লাস্ট কোশ্চেন। জি, আই এম অনলি পার্ট অফ 25, আই এম নট 25। হ্যাঁ, বাট দেয়ার ইজ আ লট অফ রিউমার স্প্রেডিং ইন দ্য ওয়ার্ল্ড যে এই 25 টা আসলে কোনো ডিসিশন নেয় না। There's someone behind, apart from the 25, that those are technicians. Not necessarily, I don't believe. Basically, বোর্ডটা আসলে গভর্নমেন্ট ইন্টারফারেন্সের উপরে চলতেছে। No, not আপনি like বিশ্বাস that. করেন না? না, আমি এটা বিশ্বাস করি না। আমরা আমাদের সিদ্ধান্ত আমরাই নেই, একমাত্র সিকিউরিটি রিজনে। কারণ হচ্ছে আমাদের এনওসি ছাড়া, গভর্নমেন্ট এনওসি ছাড়া, জিও ছাড়া আমরা এক কদমও দেশের বাইরে যেতে পারবো না। অতএব আমরা এই বিষয়ে সরকারের সিদ্ধান্তের এক চুল নড়তে পারবো না। আমরা যত সিদ্ধান্তই নেই না কেন, সরকার যদি বলে যে আমি জিও দিব না, আমাদের কারো কিছু করার নাই। তাহলে আপনি মোটা থেকে বলছেন সরকারি হস্তক্ষেপ প্রশ্নই আসে না। আমাদের সিদ্ধান্ত আমরা নিচ্ছি, আমরা বোর্ড চালাচ্ছি, আমাদের 25টা ডাইরেক্টর, যে আমরা আমাদের সিদ্ধান্ত প্রয়োজনে, যেখানে দিস ইজ এ ইন্ডিপেন্ডেন্ট বোর্ড, আমাদের যাবতীয় সিদ্ধান্ত আমরাই নিচ্ছি। এখন যে আপনারা যেভাবেই বলেন না কেন,
এটা মানে আপনাদের স্পেকুলেশন হতে পারে। স্পেকুলেশন না, মানে বিকজ স্পোর্টস অ্যাডভাইজারের যেরকম মানে ইয়ে ছিল আর কি, তারপরে আর কি বাইরে থেকে সব বলছে যে এটা তো মনে হয় একটা মানে গভর্নমেন্ট। এভরিথিং ইজ স্পেকুলেশন, এভরিথিং ইজ স্পেকুলেশন। আপনার কমেন্ট আর স্পোর্টস অ্যাডভাইজারের কমেন্ট বেসিক্যালি একই। জি। তো সেই ক্ষেত্রে তো এজিউম করাই যায় যে করেন অ্যাজিউম শব্দের অর্থ জানেন? অ্যাজ ইউ মি। থ্যাংক ইউ। ঠিক আছে, তো অতএব অ্যাজিউম যখন বলবেন তখন ব্যাক অফ ইউর মাইন্ডে আপনাকে মনে রাখতে হবে অ্যাজ ইউ মি। নাজমুল ভাই, বিশ্বকাপ যত 7 তারিখ থেকে শুরু হবে, আপনার কাছে কি মনে হচ্ছে না যে আইসিসি একটু সময়টা বেশি নষ্ট করছে? না, ওটা আমার মনে হওয়া নিয়ে কিছু, কারণ আই এম নট আইসিসি, আই এম পার্ট অফ বিসিসি, আই এম নট আইসিসি। কারণ আইসিসির মতো করে সিদ্ধান্ত নিবে, আমরা আমাদের মতো করে সিদ্ধান্ত নিতেছি। তবে আপনি যদি বলেন আমাদের সিদ্ধান্ত এখনো আগের জায়গাতেই আছে। নাজমুল ভাই, আপনারা কি বিসিসিআই থেকে আলাদা কোনো এক্সপ্লেনেশন চেয়েছেন মুস্তাফিজকে কেন তারা? না, কারণ এটা তো আমাদের চাওয়ার কথাও না। না, যেহেতু আপনাদের পারমিশন নেই মুস্তাফিজকে ওরা অপশনে। না, আর আমাদের মানে এটা আমাদের চাওয়ার কথা না তো, কারণ ওটা একটা ডোমেস্টিক লিগ না। আপনাদের এনওসি ছাড়া তো সে যাইতে পারে না, আমরা বিসিসি এর সাথে আমাদের এই বিষয়ে কোনো ধরনের কথা নাই, বা কথা বলার আমাদের কোনো স্কোপও নাই। নাজমুল ভাই, আপনি তো মানে বিশ্বকাপ খেলবো না সেটা ধরে নিয়ে অনেক প্রশ্নের উত্তর দিয়েছেন, তাহলে কি আমাদের মানে বিশ্বকাপের আশা শেষ? বিশ্বকাপ খেলতে পারবো না? আবার একই কথা বলছেন আপনারা। আমি কখনো বলি নাই আমরা বিশ্বকাপ খেলবো না, আমি কখনোই তো বলি নাই। আমি মানে কি, আমাদের বোর্ড কখনো বলে নাই, আমাদের দেশ কখনো বলে নাই আমরা বিশ্বকাপ খেলবো না। আমরা বিশ্বকাপ খেলার জন্য মুখায় আছি। আমাদেরকে শুধুমাত্র খেলার পরিবেশটা তৈরি করে দিতে হবে, যেই পরিবেশটা ভারতবর্ষে সম্ভব না। সরি, ভারতবর্ষ বললে তো ভুল হবে, ভারতে সম্ভব না, ভারতের মাটিতে সম্ভব না। ধন্যবাদ সবাইকে।